বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে শুক্রবারে আমার ছোটো বোনের হাজব্যান্ডকে দাওয়াত করলাম। কি কি রান্না করি এবং কিভাবে ছোটো বোনের হাজব্যান্ডকে আপ্যায়ন করি সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, এখানে হাঁসের মাংস, 2টা হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সব মশলা দিয়ে দিলাম, আদা, রসুন, পেঁয়াজ, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া এবং লবণ, সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। পেঁয়াজ এবং কাঁচা সাদা তেলও দিয়ে দিলাম, দিয়ে কিছু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর এদিকে আমি কলিজা বোনা করছি। কলিজা বোনাটাকে আগেই রান্না হয়ে গেছে একটু, আর অল্প কিছুক্ষণ পরে নামিয়ে নেব। আর এইদিকে রোস্টও ভাজা হয়ে গেছে, রোস্টগুলোও নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এইদিকে ভেজে নিচ্ছি দেশি বাইম মাছ, বাজার থেকে আমার হাজব্যান্ড আনলো। এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে কুটি কুটি করে তারপরে রান্না করছি। এখানে রোস্টের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, হাল, তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে বাইম মাছটাকেও তেলে ভেজে নিচ্ছি বোনা করার জন্য। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটাকে আগে একটু ভেজে নিয়ে তারপরে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আদা রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে তারপরে জিরা, মরিচ, ধনিয়া এগুলো দিয়ে এটাকে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। সাথে একটু লেবুর রস দিয়ে দিলাম। আর এদিকে বাইম মাছের জন্য মশলা কষানো হচ্ছে। আর এদিকে রোস্টের মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন বাইম মাছটা আগে ভুনা করে নিচ্ছি। ওইদিকে রোস্টের মশলাটা কষানো হতে হতে বাইম মাছ, আর এদিকে প্রায় রোস্টের মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা রোস্টগুলা দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে জাল করে নেব। আর মাছের মধ্যে কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। আর রোস্টের মধ্যে একটু গরুর দুধ দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এদিকে হাঁসের মাংস রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে ম্যারিনেট করে রাখা মাংসগুলা দিয়ে দিচ্ছি। সাথে পোলাও, সব কিছু, সাদা ভাতও রান্না করছি, যে যা পছন্দ করে। আর এদিকে আমার হাজব্যান্ড সালাদ কাটছে, শসা কেটে কুচি করে নিচ্ছে। শসা, লেবু, ধনেপাতা, কাঁচামরিচ। এদিকে হাঁসের মাংস হয়ে গেছে, এই যে টমেটো কাটা হয়ে গেছে, শসা কাটা হয়ে গেছে, ধনেপাতা। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আমরা দুপুরে 2 ফ্যামিলি একসাথে খেতে বসে গেছি। এই যেগুলা সার্ভ করে নিচ্ছি। রোস্ট, মাছ বোনা, কলিজা বোনা, হাঁসের মাংস, সাথে সালাদ, লেবু, পোলাও, সাদা ভাত, এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার। যে আমরা সবাই শুক্রবারে নামাজ পড়া শেষ হয়ে গেছে, নামাজ পড়ে এসে আমরা সবাই একসাথে বসে গেলাম। বেড়ে দিচ্ছি, সবাইকে সার্ভ করে দিচ্ছি। এখন সবার খাওয়া দাওয়ার পালা। সামিরা, তানিশা, সাদাফ, রিহান, লিখন, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে পছন্দ করি। তাই আমরা যে কোনো একটা অল্প কিছু হলেও আমরা সবাই একসাথে খাই। যাই হোক, শুটকি বাতি হোক আর মাংস বাতি হোক, আমরা 2 ফ্যামিলি একসাথেই খাওয়া দাওয়া করি। আমাদের আজকের এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন মাশাআল্লাহ সবাই সুন্দর করে বসে গেছে।